বন্ধুরা, আজকে আমরা বাড়িতে তৈরি করে ফেলবো ঘুগনি। তোমাদের কার কার ঘুগনি খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে ঘুগনির জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে। তারপর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেবে, ঠিক এরকম ভাবে। মনে রাখবে যতটা পরিমাণ ডাল দেবে ততটা পরিমাণ আলু দিতে হবে। আর তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা কম করেও দিতে পারো, কিন্তু আমরা যেহেতু এটা খুব পছন্দ করি সেজন্য আমরা বেশি করে দিয়েছি। তো তারপর এর মধ্যে জল ঢেলে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর মনে রাখবে যে আলুগুলো শেপ এরকম ছোট ছোটই রাখতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর ডালের সঙ্গে ভালোভাবে মিশবেও না। আর এদিকে আমরা ডালগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো, কিন্তু আমরা এখানে হাঁড়িতে বা কড়াইতে করছি। ডালটা সেদ্ধ হতে হতে আমরা এদিকে অন্য মশলাপাতিগুলো রেডি করে ফেলবো। আর এখানে আমরা নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, সমস্ত মশলাগুলো। তো এগুলো ভালো করে কেটে ছাড়িয়ে এগুলোকে বেটে নিতে হবে। বর্ষার দিনে এরকম রান্না খেতে কিন্তু সবারই ভালো লাগে। তোমাদের কার কার বর্ষার মধ্যে এরকম ঘুগনি খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও তোমাদের বর্ষার মধ্যে কি খাবার খেতে পছন্দ অবশ্যই জানিও। আমি চেষ্টা করবো তোমাদেরকে সেগুলোর রেসিপি শেয়ার করতে, যাতে তোমরা সেগুলোকে রান্না করে খেতে পারো। তো এদিকে কথা বলতে বলতে আমাদের ডালও সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এখন ভালো করে নামিয়ে নিতে হবে। আর তারপর এগুলোকে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। ডালের ভেতরে গরম জলটা তোমরা ফেলে দেবে, তাহলে তোমাদের খোসা ছাড়াতেও প্রবলেম হবে না। এটা হয়ে যাওয়ার পরে আমরা তেলের মধ্যে ভালো করে কুচি করে আলুগুলোকে ভাজা করে নেব। আর এইদিকে আমি মশলাগুলোকে ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সারও ব্যবহার করতে পারেন, কিন্তু মিক্সারের থেকে বাটা মশলার টেস্ট অন্যরকম লাগে, সেজন্য আমরা বাটা মশলা ইউজ করি। রসুন বাটা, দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর একটু আদা বাটা, আর এটা হলো জিরে আর লঙ্কা। আর এদিকে আমাদের আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো কেমন লাল লাল হয়ে এসেছে। তো এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। দেন তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সঙ্গে কিছু লবণও দিয়ে দেবো। আর তারপরে কড়াইতে শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ আর হচ্ছে কিছুটা দারুচিনির পাতা দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবেন। আর এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করবেন, তাহলে স্বাদটাও ভালো আসবে। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগের যে বাটা মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। আর এগুলোকে ভালো করে দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে নাড়িয়েও নিতে হবে, তাহলেই সুন্দর একটা লাল রং চলে আসবে। আর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দেবেন, তাহলে রংটাও ভালো আসবে। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। তারপর এখানে কুচি করা সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা ভাজা করে রেখেছিলাম। আর এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্স করে নেবেন। আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণও বেরোবে। তো তারপর এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে ওই সেদ্ধ করার ডালগুলোকে দিয়ে দিতে হবে। খুব সামান্য পরিমাণে নেওয়া হয়েছিল ডাল, যেহেতু আমরা আলু ভালো খাই। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে যে ডালের সেদ্ধ জলটা ছিল ওটা সামান্য পরিমাণে দিয়ে দেবেন। আর এর সঙ্গে সামান্য পরিমাণে গরম জলও অ্যাড করতে পারেন। আপনারা যারা যারা গরম জল দিতে চান না বা যারা ঝোল করতে চান না তারা নাও দিতে পারেন। আমরা যেহেতু ঝোল বানিয়ে খাবো সেজন্য আমরা ঝোল বানানোর জন্য জলটাকে দিচ্ছি। তো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর রেডি হয়ে যাবে আমাদের ঘুগনি।